بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أحسن منك لم ترى قط عيني أجمل منك لم تلد النساء بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله آمنت بالله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم উপস্থিত মুআজ্জাজ সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমরা সর্বপ্রথম সে মহান রব্বে আরশে কারীমের শুকরিয়া আদায় করব যে মহান রব্বে আরশে কারীম দয়া করে মায়া করে আমাদেরকে ভালোবেসে তাহার মহান করে সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে সাইয়্যিদুল আইয়াম আল জুমাআত হজ্জুল মাসাকিন গরিবের হজের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়ে আসছেন। আল্লাহ চাহে তো এই সংক্ষিপ্ত পরিসরে সূরাতুল হুজুরাতের 12 নং এবং 11 নং আয়াত থেকে কিঞ্চিত আলোকপাত করার তৌফিক পাবো বিফদলিল্লাহিল আযীম ওয়া বিমাশিয়াতিল্লাহ ওয়া বিইরাদাতিল্লাহ আমা তৌফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমাদের আলোচনা চলতেছে এমন কিছু মন্দ কর্ম অন্য মুসলমানের প্রতি আরোপ করা, যেগুলোর কারণে ঝগড়া সৃষ্টি হয়, বিবাদ হয়, ফিতনা হয়, বিপর্যয় হয়, পরস্পর মারামারি হয়, কাটাকাটি হয়। সুতরাং এগুলো থেকে আমরা তখনই বাঁচতে পারব যখন আমরা নিজেরা নিজেদেরকে নিয়ে চিন্তা করব যে আমি নিজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কতটুকু দামি হতে পেরেছি, দামি বনতে পেরেছি। আমি যে অপরকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করছি, আমি যে মানুষের দোষ তালাশ করছি, দোষ আরোপ করছি, অন্য মানুষের উপর দোষ আরোপ করছি, আমি যে মানুষের বদনাম ছড়াচ্ছি, উপনামে ডাকছি, মন্দ নামে তাকে ডাকছি, আমি কি কতটুকু ভালো, আমি কতটুকু ভালো, এই বিষয়টা যদি আমাদের অন্তরে এসে যায় তাহলে আমি আর অন্যকে নিয়ে চিন্তা ফিকির করা, অন্য দোষ নিয়ে মগ্ন থাকা, বিভোর থাকা, এটা আমার দ্বারা আপনার দ্বারা হবে না।
তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাতের 11 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, হে মুমিনগণ, তোমরা এক সম্প্রদায় আর এক সম্প্রদায়কে, এক দল আর এক দলকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করবে না। কিছু মহিলা অন্য মহিলাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করবে না, এবং তোমরা নিজেরা নিজেদের ব্যাপারে দোষারোপ করবে না। ওয়ালা তানাবাসু বিল আলকাব, এবং মন্দ নামে মন্দ উপাধিতে তোমরা ডাকাডাকি করবে না। এগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেঁচে থাকতে বলেছেন। বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, ঈমান আনার পরে মন্দ নামে ডাকা, এটা ফাসিকি, এটা গুনাহের কাজ, অপরাধের কাজ। সুতরাং যে ব্যক্তি গুনাহ করার পরে তাহা থেকে তওবা করলো, ফিরে আসলো, ফিরে আসার পরেও তাকে আপনি চোর বলে ডাকলেন, যে চুরি করলো সে চুরি থেকে তওবা করে নিয়েছে, যে ডাকাতি করলো ডাকাতি থেকে তওবা করে নিয়েছে, যে ব্যভিচার করলো ব্যভিচার থেকে তওবা করে নিয়েছে, সে আর জীবনে করবে না। তওবার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সে নিষ্পাপ হয়ে গেছে, মাসুম হয়ে গেছে, নিষ্কলুষ হয়ে গেছে। আপনি এর পরেও রাস্তাঘাটে দেখলে তাকে চোর বলে ডাকেন, ছিনতাইকারী বলে ডাকেন, ডাকাত বলে ডাকেন, লুণ্ঠনবাজ বলে ডাকেন, চাঁদাবাজ বলে ডাকেন। সুতরাং এই ধরনের কর্মকাণ্ড করা এটা বড়ই মাহরুমির কাজ, বড়ই গুনার কাজ। সুতরাং আমরা যে অন্যদেরকে নিয়ে দোষারোপ করছি, আমি কি নিজে একবার ভেবেছি যে আসলে আমি তো আল্লাহ তাআলার একজন বান্দা, আমার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে, আমি কতটুকু দায়িত্বের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারতেছি? দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ কি আমি যথাযথভাবে আদায় করতে পারছি কিনা আমি একটু হিসাব নিয়ে দেখেছি। নামাজের মধ্যে সুন্নাত আছে, ওয়াজিব আছে, মুস্তাহাব আছে, ফরজ আছে। এই নামাজের রকমগুলো, তারতিবগুলো কি আমি ঠিক মতো আদায় করতে পারছি কিনা? আমি যে আরেকজনের দোষ নিয়ে ব্যস্ত আছি, আমার নামাজের তো খবর নেই। আমার নামাজ তো আল্লাহ তাআলার দরবারে কবুল হচ্ছে না। যেভাবে আমাদেরকে খতিব সাহেব নামাজ শিখালেন, নামাজের আলোচনা করলেন, সেভাবে কি আমি নামাজ পড়তে পারতেছি? না, পড়তে পারতেছি না। তাহলে আমার মধ্যেই তো দোষ। যেভাবে হিসাব কষে কষে যাকাত দেওয়ার কথা বলেছেন, আমি কি সেভাবে হিসাব কষে কষে যাকাত দিতে পারি নাই? তাহলে আমার মধ্যেই তো দোষ। যেভাবে হজ করার কথা বলেছেন, আমি যে হজ করেছি সেভাবে কি আমি হজ করতে পেরেছি? যাক, হজের আমলটা অনেক কঠিন একটা আমল, অনেক কঠিন আমল। আমি তো হজের ফরজগুলো, ওয়াজিবগুলো, সুন্নাহগুলো, মুস্তাহাবগুলো সঠিকভাবে আদায় করি নাই, বরং আমি হুজরার মধ্যে শুয়ে আসলাম। হজের মধ্যে গিয়ে হুজরার মধ্যে সারাক্ষণ শুয়ে থাকতাম। সুতরাং যেভাবে হজ আদায় করার কথা সেভাবে আদায় করি নাই। তাহলে আমি আরেকজনের দোষ নিয়ে ব্যস্ত আছি। আমি হজ পালন করেছি, কিন্তু হজের সবগুলো তারতিব রক্ষা করি নাই। তাহলে আমার তো এখানে দোষ। আমি আমার আব্বা আম্মার সাথে যেভাবে আল্লাহ তাআলা সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা, আনুগত্য প্রকাশ করার জন্য বলেছেন, সেভাবে কি আমি আমার আব্বা আম্মার সাথে শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা, সম্মানের সবটুকু কি আমি আমার আব্বা আম্মার জন্য বিলিয়ে দিতে পেরেছি? পারি নাই। তাহলে আমার তো এখানে অনেক বড় দোষ, কবিরা গুনাহে আমি লিপ্ত। আব্বা আম্মার খেদমত করতে পারলাম না,
করি না, আব্বা আম্মার সাথে খারাপ আচরণ করি, দুরাচার করি, তাহলে আমার এখানে দোষ, তাহলে আমি আরেকজনের দোষ নিয়ে কিভাবে ব্যস্ত থাকি? আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করা কথা আল্লাহ তাআলার হাবিব বলেছেন, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। আমি কি আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করতে পেরেছি, পারি নাই, তাহলে আমার এখানে দোষ। আমি কিভাবে আরেকজনের দোষ নিয়ে ব্যস্ত আছি? পাড়া-প্রতির সাথে হক আদায় করার কথা বলা হয়েছে, আমি কি পাড়া-প্রতিবেশীর হক আদায় করতে পেরেছি, পারি নাই? বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে ভালোবাসা স্নেহ করা আমি কি করতে পেরেছি, পারি নাই, তাহলে আমি কেন মানুষের দোষ নিয়ে আমি ব্যস্ত আছি? মানুষের সাথে ভালো ব্যবহার করা, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করা, পাড়া প্রতিবেশীর সুখে দুঃখে ভাগ নেওয়া, সুখের ভাগ নেওয়া, দুঃখের ভাগ নেওয়া। আমি কি তাহার সুখে সুখে হতে পেরেছি, পারি নাই, দুঃখে দুঃখে হতে পেরেছি, পারি নাই, তাহলে আমি কিভাবে আরেকজনের দোষ নিয়ে মত্ত থাকি? আচ্ছা, একজন মানুষের যদি ভীষণ পেটের ব্যথা থাকে, ভীষণ পেটের ব্যথা, ওই পেটের ব্যথা লোক কি আরেকজনের কানের মধ্যে এরকম ভাবে নাক দিয়ে পানি পড়ে, আরেক ব্যক্তির ঝড়, আরেক ব্যক্তির নাক দিয়ে পানি পড়ে, ওই পেট ব্যথাওয়ালা ব্যক্তি কি নাক দিয়ে পানি পড়া ব্যক্তির হিসাব নিতে পারবে? হিসাব নেওয়ার সুযোগ পাবে না। সে তার পেটের ব্যথাই তো অসহ্য, টিকতে পারতেছে না, আরেকজনের নাকে দিয়ে পানি পড়ে, এটার হিসাব নেওয়ার সময় থাকবে তার? আরেকজনের নাকি দিয়ে পানি পড়ে, সেই হিসাব সে নিতে পারবে না, কারণ তাহার পেটের ব্যথার অসহ্যে তার পেটের ব্যথা কিভাবে ভালো হবে সেটা নিয়েই ব্যস্ত থাকায় সে মশগুল, মত্ত। সে আরেকজনে অসুস্থ, সেটার হিসাব নেওয়ার সময়টুকু সে পাবে না। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, আমরা যদি প্রত্যেকেই নিজের দোষগুলো তালাশ করতে থাকি, তাহলে দেখা যাবে আমার দোষের হুব্বা নাই। আমি আমার নিজের দোষ তালাশ করি না, বিদায় অন্যের দোষের আমার কাছে অভাব নাই। ومن لم يتب فأولئك هم الظالمون। সুতরাং এই মন্দ কর্মগুলো থেকে যারা তওবা করবে না, ফিরে আসবে না, সেই সকল লোকেরা হচ্ছে জালেম। সেই সকল লোকেরাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বড়ই অনিষ্টকারী, বড়ই দুরাচার, বড়ই নির্যাতনকারী। তারপরে আল্লাহ তাআলা সূরা তাওবার 12 নং, সূরা হুজুরাতের 12 নং আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। হে মুমিনগণ, হে বিশ্বাসীরা, তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাকো। ইজতানিবু, তোমরা পরহেজ করো, পরিহার করো, পরিত্যাগ করো, বর্জন করো, মিনায-যন্ন, ধারণা থেকে। ইন্না বা'দায-যন্নি নিশ্চয় অনেক ধারণা কবিরা গুনাহ, মহাপাপের কাজ। ওয়ালা তাজাসসাসু, এবং তোমরা গোয়েন্দাগিরি করিও না, মানুষের দোষ তালাশ করে বেড়াইও না, ছিদ্রান্বেষণ করিও না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, এবং একে অপরের পরনিন্দা করিও না, পরদোষ চর্চা করিও না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান
فكرهتموه। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে 3টা বদগুণ থেকে বিরত থাকার জন্য নির্দেশ দিলেন। অর্থাৎ এই 3টা বদগুণ যেন মুমিনেরা না করে, এর থেকে বিরত থাকার আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন। করো না এই কাজগুলো। অর্থাৎ মানুষের উপর, আল্লাহ তাআলার উপর, নবীগণের উপর, ফেরেশতাগণের উপর, সাহাবায়ে কেরামের উপর, সাধারণ মানুষের উপর খারাপ ধারণা করা, কুধারণা করা, মন্দ ধারণা করা কবিরা গুনাহ। আপনি একজন মুমিনকে ধারণা করে বললেন সে মনে ওই জিনিসটা চুরি করছে, সে মনে হয় এরকম ভাবে ওই দোকানে ডাকাতি করেছে, ধারণা করে বলে দিলেন। সুতরাং ধারণা করে কোনো কিছু বলা যাবে না। অধিক ধারণা থেকে বাঁচতে হবে। ধারণা কখনো কবিরা গুনাহ, কখনো ওয়াজিব, কখনো মুস্তাহাব, কখনো জায়েজ। তাহলে ধারণা কোনো সময় হারাম। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর কুধারণা রাখা, মন্দ ধারণা রাখা যে আল্লাহ তাআলা আমাকে শাস্তি দিবেনি, আল্লাহ তাআলা আমাকে জাহান্নাম দিবেনি, আমি যত ভালো কাজ করি না কেন আল্লাহ তাআলা আমাকে শাস্তি দিবেনি, আমি যত টাকা কামাই করি না কেন আমি আল্লাহ তাআলা আমাকে অসুখে রাখবেনি, আমি যত ভালো কাজ করি না কেন আল্লাহ তাআলা আমার সংসারের মধ্যে অসুখ, বিসুখ, নিরানন্দ, দুঃখ, চিন্তা, কষ্ট, ক্লেশ, গ্লানি এগুলো একটার পর একটা দিবেনি। সুতরাং এই ধরনের ধারণা আল্লাহ তাআলার উপর রাখা হারাম, কবিরা গুনাহ। আল্লাহ তাআলার উপর খারাপ ধারণা রাখা যাবে না, নবীদের উপর খারাপ ধারণা রাখা যাবে না, সাহাবায়ে কেরামের উপর খারাপ ধারণা রাখা যাবে না। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর সব সময় সদা সর্বদা ভালো ধারণা রাখতে হবে যে আল্লাহ তাআলা, আমি যদি একটু করি আল্লাহ তাআলা আমাকে আরো বাড়িয়ে দিবেন, আমি 10 টাকা দান করলে আল্লাহ তাআলা আমাকে 1000 টাকা সওয়াব দান করার সওয়াব দিবেন, এরূপ আশা রাখতে হবে। আল্লাহ তাআলার হাবিব বলেন, আনা ইনদা যান্নি আবদি বি, আমার বান্দা আমার সাথে যেমন ধারণা রাখবে আমি তাকে তেমন ফলাফল দেব। আমার বান্দা আমার সাথে যেরূপটি ধারণা করবে আমি তাকে সেই রূপেই প্রতিদান দিয়ে দেব। সুতরাং আল্লাহ তাআলার বান্দা যদি কোনো কল্যাণের কাজ করার জন্য এক বিগত আসে, আল্লাহ তাআলা তাহার দিকে আল্লাহ তাআলার রহমত 1 হাত পরিমাণ আসে। সুবহানাল্লাহ। বান্দা যদি আল্লাহ তাআলার ইবাদতের দিকে 1 হাত আসে, আল্লাহ তাআলা 2 হাত, আল্লাহ তাআলার রহমত 2 হাত আগে বেড়ে আসে। বান্দা যদি হেঁটে হেঁটে আসে, আল্লাহ তাআলার রহমত তার দিকে দৌড়াইয়া আসে। সুবহানাল্লাহ। তাহলে মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলার উপর ভালো ধারণা রাখতে হবে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর খারাপ ধারণা থেকে বেঁচে থাকতে হবে। ইয়াকুম ওয়াদ-দান্না, তোমরা ধারণা থেকে বেঁচে থাকো, কেননা অধিক ধারণা হচ্ছে আকযাবুল হাদিস, মিথ্যা কথার থেকেও মারাত্মক। ইসমে তাফজিল, আকযাবুল হাদিস মিথ্যা কথার তুলনায় অনেক ভয়াবহ। সুতরাং তোমরা অধিক ধারণা থেকে বেঁচে থাকো আর আল্লাহ তাআলার উপর ভালো ধারণা রাখতে হবে, মুমিনদের উপর ভালো ধারণা রাখতে হবে। আল্লাহ তাআলার হাবিব বলেন, যান্নু বিল মুমিনিনা খায়র। জানো তোমরা
বিল মুমিনিনা, মুমিনদের উপর, বিশ্বাসীদের উপর, বিল খাইর, কল্যাণের ধারণা রাখো, ভালোর ধারণা রাখো। দন্নু বিল মুমিনিনা খাইর, তোমরা মুমিনদের সাথে ভালো আচরণ করো, ভালো ধারণা রাখো। সুতরাং এই ছোট একটি হাদিসের উপরে যদি আমরা আমল করি, তাহলে সমাজ থেকে সব ধরনের হিংসা, বিদ্বেষ, মারামারি, কাটাকাটি, ফিতনা, ফাসাদ দূর হয়ে যাবে যদি আমরা মুমিনদের উপর ভালো ধারণা রাখি। কিন্তু আমরা কি আজকে মুমিনদের উপর ভালো ধারণা রাখতে পারি না? নিজের পিতার উপর ভালো ধারণা রাখি না, মার উপরও না, ভাইয়ের উপর না, প্রতিবেশীর উপরও না। এই ভালো ধারণা না থাকার কারণে হিংসা বিদ্বেষ তৈরি হয়, সেখান থেকে ঝগড়া তৈরি হয়। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, মুমিনদের উপর মন্দ ধারণা করা যাবে না, মন্দ ধারণা থেকে বাঁচতে হবে। ظنوا بالمؤمنين خير। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, তাহলে ধারণা এক প্রকার হচ্ছে হারাম, আল্লাহ তাআলার উপর মন্দ ধারণা রাখা। এক প্রকার হচ্ছে ওয়াজিব, আল্লাহ তাআলার উপর ভালো ধারণা রাখা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল নবীদের উপর ভালো ধারণা রাখা, সাহাবায়ে কেরামদের উপর ভালো ধারণা রাখা ওয়াজিব। এমনিভাবে বিচারক যখন বিচার করবে, তখন সাক্ষী যখন কসম খাবে যে এই বিষয়টা আমি দেখেছি, তখন সেই সাক্ষীর কসমের উপর ভালো ধারণা রেখে বিচারক বিচার করা, এটা ওয়াজিব। সুতরাং বিচারক সাক্ষীর উপর ভালো ধারণা রাখবে যে সে যে কসম খেয়েছে, সুতরাং এটা সত্য, সেই সত্যের উপর ভালো ধারণা রেখে বিচার করবে। সুতরাং ওই সময়ে যদি ভালো ধারণা না করে বিচার করা হয়, তাহলে বিচারকের জন্য বিচার করা আদৌ সম্ভব হবে না। এমনি হবে কখনো কখনো ধারণা রাখা জায়েজ, যেমন আমি নামাজ পড়তেছি 4 রাকাত না 3 রাকাত ভুলে গেছি, এখন প্রবল ধারণার উপর আমাকে নামাজের সংখ্যা নির্ণয় করতে হবে। প্রবল ধারণা যদি হয় 4 রাকাত, তাহলে 4 রাকাতই, তাহলে ওই সময় প্রবল ধারণার উপর নামাজ পড়া হচ্ছে, জায়েজ আছে। আবার যদি মনে করে না 4 রাকাত না 3 রাকাত, এটা দ্বিধাদ্বন্দ্ব হয়ে যায়, ওই জায়গায় যদি 3 রাকাত 4 রাকাতের পরিবর্তে 3 রাকাত ধরে নামাজ পড়ে, তাহলে সেটাও জায়েজ আছে। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, কোনো খারাপ ধারণা রাখা যাবে না, খারাপ ধারণা থেকে বাঁচতে হবে। আল্লাহ তাআলার হাবিব বলেন, ইত্তাকু মাওয়াতিআদ দন, তোমরা অধিক ধারণার জায়গাগুলো থেকে বেঁচে থাকো। যেখানে গেলে ধারণা সৃষ্টি হয়, জন সৃষ্টি হয়, মানুষ বদগুমান করে, ওই বদগুমান খারাপ ধারণার জায়গাগুলো থেকে তোমরা বেঁচে থাকো। ওই খারাপ ধারণার জায়গাগুলোর মধ্যে তোমরা যেও না। যেমন খারাপ ধারণার জায়গা বাজারের মধ্যে যদি মেলা তৈরি করা হয়, ওই মেলার রাস্তা দিয়েও না যাওয়া। যদি একজন আলেম ওই মেলার রাস্তা দিয়েও যায়, তখন সাধারণ মুসল্লিরা দেখে মনে করবে, মনে হয় আমাদের ইমাম সাহেব মেলার থেকে এসেছে, ওই যে খারাপ ধারণা আসবে। এই জন্য আল্লাহ তাআলা আমি বলেন, তাকু মাওয়াদিআদ দন্নি, খারাপ ধারণার জায়গাগুলো থেকে তোমরা বেঁচে থাকো। সুতরাং যেখানে গেলে মানুষ খারাপ ধারণা করবে, সেই জায়গার আশেপাশেও না যাওয়া। নাট্যমঞ্চ, যেখানে নাটক হয়, সেই জায়গা দিয়ে না যাওয়া। সিনেমা হল, যেখানে সিনেমা দেখানো হয়, সেই জায়গা থেকে বেঁচে থাকা।
কেননা সেই জায়গা দিয়ে গেলে অন্য মানুষেরা দেখে মনে করবে হয়তো সে সিনেমা দেখে বের হয়েছে। সুতরাং নিষিদ্ধ পল্লীর ধারে কাছেও না যাওয়া, ওই নিষিদ্ধ পল্লীর ধারে কাছে দিয়ে গেলে অন্য মানুষেরা মনে করবে হয়তো সে ওই নিষিদ্ধ পল্লী থেকে ব্যভিচার করে বের হয়েছে। ইত্তাকু মাওয়াদিআদ দন, তোমরা খারাপ ধারণার জায়গাগুলো থেকে বেঁচে থাকো। সুতরাং যেখানে গেলে যার সাথে চললে মানুষ আমাকে খারাপ মনে করবে, একজন সিগারেট খায়, একজনে এরকমভাবে চুরি করে, ডাকাতি করে, এরকমভাবে কোরআন বিরোধী রাজনীতি করে, তাহলে আপনি যদি ওই লোকগুলোর সাথে চলেন, তাহলে আস্তে আস্তে আপনার সাথে আপনি যদি ওই খারাপ কাজ নাও করেন, তাহলেও আপনি এক সময় ওই খারাপ লোকের সাথে চলার কারণে আপনি ধরা খেয়ে যাবেন। ইত্তাকু মাওয়াদিআদ দন, তোমরা জনের জায়গাগুলো থেকে বেঁচে থাকো। সুতরাং আল্লাহ তাআলার এখানে ছোট, আল্লাহ তাআলার হাবিবের ছোট একটা হাদিস, এখানে আল্লাহ তাআলার হাবিব বিরাট বড় একটা জগৎকে ঢুকিয়ে দিয়েছে। খারাপ ধারণার জায়গাগুলো থেকে বেঁচে থাকো। সুতরাং আমরা কয়েকটা উদাহরণ দিলাম, আপনারা এটা থেকে বের করে নেবেন খারাপ খারাপ জায়গা কি কি আছে। সুতরাং ওই খারাপ জায়গাগুলো থেকে, জনের জায়গাগুলো থেকে বেঁচে থাকতে হবে। যে কাজটা করলে আপনাকে মানুষ সন্দেহ করতে পারে, এটা মানুষের কাছে স্পষ্ট করে দিতে হবে, ভাই তুমি এতটুকু বুঝেছ, মূলত এটা এরূপ না, এটা হচ্ছে এরূপ। আল্লাহ তাআলার হাবিব পবিত্র রমজানুল মুবারকে ইতিকাফে বসলেন। ইতিকাফ অবস্থায় রাত্রিতে আল্লাহ তাআলার হাবিবের কাছে দেখা করতে গেলেন। আল্লাহ তাআলার হাবিবের একজন স্ত্রী অর্ধাঙ্গিনী। যখন রাত্রে দেখা করার জন্য আসবেন, তখন আল্লাহ তাআলার হাবিব মসজিদের দরজা পর্যন্ত তাকে আগাই দিলেন। তাহলে আগাই দেওয়া, কোনো মেহমানকে আগাই দেওয়া এটা সুন্নাত। আল্লাহ তাআলার হাবিবের অর্ধাঙ্গিনীকে কথাবার্তা পড়ে মসজিদের দরজা পর্যন্ত আগাই দিলেন। মসজিদের দরজা পর্যন্ত আগাই দিয়ে যখন আল্লাহ তাআলার হাবিবের স্ত্রী বের হয়ে মসজিদ থেকে বের হয়েছেন, রাস্তা দিয়ে চলে যাবেন, এমন সময় দুইজন সাহাবী এই পথে হাঁটতেছেন। এমন সময় দুইজন সাহাবী এই রাস্তা ধরে চলে যাবেন। আল্লাহ তাআলার হাবিবকে দেখলেন যে স্ত্রীর সাথে কথা বলতেছে। সাহাবীরা তো চিনেন আল্লাহ তাআলার হাবিবের স্ত্রীকে। সুতরাং সাহাবীদেরকে ডাকলেন, ডেকে বললেন, ও আমার সাহাবীরা, এটা হচ্ছে আমার স্ত্রী, এটা আমার অমুক স্ত্রী। সুতরাং তোমরা খারাপ ধারণা করতে পারো, আরে আমাদের নবীতে কোনো এক মহিলার সাথে কথা বললেন, এই ধারণা তোমাদের মধ্যে আসতে পারে। তখন সাহাবায়ে কেরাম বললেন, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, আল্লাহ তাআলার হাবিব, আপনার উপর কি এই ধরনের ধারণা আমাদের আসবে? কখনো না, কশ্চিন কালেও না। হয় না, আসতে পারে। এই জন্য আমি এই বিষয়টাকে পরিষ্কার করে দিলাম, যেন খারাপ ধারণা না আসতে পারে যে এটা আল্লাহ তাআলার হাবিব মনে হয় কোনো মহিলার সাথে কথা বলেছেন, এই ধারণা যেন না আসতে পারে। এই জন্য আমি তোমাদের কাছে সুস্পষ্ট করলাম যে আমি যার সাথে কথা বলেছি, যাকে আগাইয়া দিলাম, সেটা হচ্ছে আমার স্ত্রী। তাহলে কোনো বিষয়ে যদি মানুষের সন্দেহ আসতে পারে, তাহলে সেই সন্দেহের ফাঁক ফোকরকে বন্ধ করে দেওয়া, সন্দেহ যেন না হয়, ধারণা যেন না আসতে পারে, সেই ধারণার পথকে রুদ্ধ করে দেওয়া, বন্ধ করে দেওয়া। আল্লাহ তাআলার হাবিব হাদিসের মধ্যে নিষেধ করলেন, ধারণা করা থেকে বেঁচে থাকো। খারাপ ধারণা থেকে ভালো ধারণা তো করতেই হবে।
গত জুমায় বলেছি এই মন্দ কাজগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যে ভালো আছে, খারাপ আছে, দুইটা দিক আছে। সুতরাং আল্লাহ তাআলা হাবিব হাদিসের মধ্যে নিষেধ করলেন, আবার নিজে আমল করে বান্দাদেরকে দেখিয়ে দিলেন। ইন্না বা'দায-যন্নি ইসমুন, নিশ্চয়ই কতক ধারণা মহা পাপের কাজ। এই জন্য আল্লাহ তাআলা কতক ধারণা বলেছেন, এখানে বলেন নাই ইন্না আকসারায-যন্নি ইসমুন, সব ধারণাই পাপের কাজ। কতক ধারণা, তাহলে বোঝা গেল কতক ধারণা পাপের কাজ, আবার কতক ধারণা কল্যাণের কাজ, সওয়াবের কাজ। সুতরাং আল্লাহ তাআলার প্রতি ভালো ধারণা রাখা এটা কি এর কাজ? সওয়াবের কাজ, কল্যাণের কাজ, নেকির কাজ। শুধু নেকির কাজ নয়, আল্লাহ তাআলার প্রতি ভালো ধারণা রাখা ওয়াজিব, ফরজ। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, ভালো ধারণা রাখতে হবে। মন্দ ধারণা থেকে প্রত্যেকটা মুসলমানকে বেঁচে থাকতে হবে। তারপরে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাজাসসু, আর তোমরা গোয়েন্দাগিরি করিও না, দোষ খোঁজার জন্য তালাশ করিও না যে অমুক ব্যক্তিটা মনে এই দোষটা করতে পারে। ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করিও না, অনুসন্ধান করিও না, মানুষের দোষের পিছনে লেগে থেকো না। তাহলে সাধারণ মানুষের জন্য, আওয়াম সাধারণের জন্য মানুষের দোষ খোঁজা, দোষ অনুসন্ধান করা, গোয়েন্দাগিরি করা, এটা সম্পূর্ণরূপে হারাম, কবিরা গুনাহ। ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করিও না। তবে তাজাসসুস করা পিতার জন্য জরুরি। পিতা তার সন্তানের জন্য তাজাসসুস করবে, গোয়েন্দাগিরি করবে। কেননা পিতা যদি সন্তানের গোয়েন্দাগিরি না করে তাহলে সন্তান খারাপ হয়ে যাবে। আপনি আপনার ছেলেকে ছেড়ে দিলেন, কিছুই বলেন না, সে ভালোই করতেছে না মন্দই করতেছে, এই ব্যাপারে আপনার কোনো অনুসন্ধান নাই, তাহলে এক সময় দেখা যাবে আপনার সন্তান শয়তানের বাদশা হয়ে যাবে। শয়তান তাকে কি ধোঁকা দিবে? শয়তান তখন বলবে সে তো আমার থেকে আরো বড় শয়তান, আমি এক চাবি দিয়ে রেখেছি, সুতরাং দ্বিতীয়বার আর চাবি দেওয়ার সুযোগ নেই। একজন আল্লাহ তাআলা ওলি, বড় আলেম, দেখতেছেন যে শয়তানের মধ্যে দুই ধরনের চাবি, তার দুই কান্দে দুই ধরনের চাবি, এক কান্দে অনেকগুলো চাবি আর এক কান্দে অনেকগুলো চাবি। এক কাঁধের চাবিগুলো জং করে আসে, জং করে আছে, আর এক পাশের চাবিগুলো নতুনের মতো। তখন সেই বুজুর্গ আলেম শয়তানকে জিজ্ঞাসা করলো যে তোমার এক পাশের চাবিগুলো জং করে আছে, এটার কারণ কি? আর এক পাশের চাবিগুলো এরকম ভাবে এরকম নতুনের মতো ঝকঝক করছে, এর কারণ কি? তখন সেই শয়তান বলতেছে যেই চাবিগুলো জং করে আছে সেগুলো হচ্ছে আওয়াম সাধারণের চাবি, তাদেরকে যে আমি একটা ধোঁকা দিয়ে রেখেছি, একটা চাবি দিয়ে রেখেছি, তারা ওই ধোঁকার মধ্যে পড়ে আরো বিভিন্ন খারাপ কাজে ব্যস্ত হয়ে আছে, বিভিন্ন ধরনের মন্দ কাজ করতেছে। তারা আর কল্যাণের দিকে ফিরে আসতেছে না, ইমানের দিকে ফিরে আসতেছে না, ভালো কাজের দিকে ফিরে আসতেছে না। ওই মন্দ কাজ একের পর এক করতেই আছে, তার চাবি আর আমার খুলতে হয় না। এই জন্য এই চাবিগুলো জং করে আছে, এই চাবিগুলো আর খুলতে হয় না। একবার যে চাবি দিয়েছি সেই চাবিগুলো খুললেই না, বারবার খুললেই না, চাবি ধরতে হয়, চাবিটা নতুন থাকে। আমি একবার চাবি দিয়েছি, সে আরো মন্দের কাজে বাড়তে 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 সে শয়তানের বাদশা হয়ে গেছে। আর এই পাশের চাবিগুলো যে দেখতেছ নতুন জলজল করতেছে, জলমল করতেছে, এগুলো হচ্ছে মাদ্রাসার ছাত্রদের চাবি। এগুলোকে চাবি দেয় উলামায়ে কেরাম বুঝায়, শিক্ষকরা বুঝায়,
একবার চাবি দেই মন্দ কাজের জন্য, এই মন্দ কাজটা করো। আবার যখন তার শিক্ষকরা বুঝায়, যখন তার মধ্যে ঈমান জেগে ওঠে, তখন সে ওই খারাপ কাজ ছেড়ে দিয়ে ভালো কাজ করে, সে আমার চাবি খুলে ফেলে। বারবার চাবি দেই মন্দ কাজ করার জন্য, পরামর্শ দেই, সে করে আবার সে ফিরে আসে, আবার করে আবার ফিরে আসে, বারবার খুলতে হয়। এই জন্য এই চাবিগুলো ঝলমল করতেছে নতুন। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, বলতেছিলাম, পিতা গোয়েন্দাগিরি করবে সন্তানের জন্য, না হলে সন্তান মন্দ হয়ে যাবে। সুতরাং যারা নেতৃস্থানীয় লোক আছে, তারাও সাধারণ মানুষকে ভালো রাখার জন্য গোয়েন্দাগিরি করবে। একবার অর্ধজাহানের বাদশাহ সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাহার একটা অভ্যাস ছিল, তিনি জনসাধারণের খোঁজ নেওয়ার জন্য রাত্রির তিমির আধারে তিনি বের হয়ে যেতেন। নিকষ কালো অন্ধকারে তিনি বের হয়ে যেতেন, একা একা জনসাধারণের খবর নিতেন। কেমন বাদশা ছিলেন, কেমন শাসক ছিলেন, কেমন খলিফা ছিলেন, একা একা বের হয়ে যেতেন। তিনি কতভাবে এরকম ভাবে জনসাধারণের খোঁজ খবর নিতেন। খোঁজ খবর নেওয়ার উদ্দেশ্যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি প্রত্যেক রাতে বের হয়ে যেতেন। সুতরাং একবার গিয়ে যাচ্ছেন দেখতেছেন যে এক ঘরের মধ্যে থেকে গানের আওয়াজ আসতেছে, গানের আওয়াজ আসতেছে, লোকেরা চিল্লাচিল্লি করতেছে, আনন্দ ফুর্তির আওয়াজ আসতেছে, আনন্দ ফুর্তি করতেছে, চিল্লাচিল্লি করতেছে, বিভিন্নভাবে গান বাদ্যা করতেছে। আর মনে হচ্ছে যে এখানে রঙ্গ মেলা শুরু হয়ে গেছে, রঙ্গমেলা শুরু হয়ে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু না বলে হঠাৎ করে ওই ঘরের মধ্যে ঢুকে গেলেন, অনুমতি নিলেন না। হঠাৎ করে তিনি ঘরের মধ্যে ঢুকে গেলেন, ঢুকে গিয়ে দেখতেছেন গান বাদ্য করতেছে, রং তামাশা করতেছে, আর তারা মদ্যপান করতেছে, রং তামাশা করতেছে, গান বাদ্য হচ্ছে আর মদ পান করতেছে। সুতরাং ইমাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাদেরকে গিয়ে এই অবস্থা দেখলেন। তখন তাদের মধ্যে একজন ছিল অভিজ্ঞ একজন লোক, কোরআন হাদিসের কিছু বাণী জানতেন। তখন সেই বাক্যটু লোক বলতেছে, আপনি হঠাৎ করে কেন ঢুকে ফেললেন, অনুমতি নিলেন না, আপনি তো কবিরা গুনাহ করলেন। আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, যখন তোমরা কারো ঘরের মধ্যে প্রবেশ করার জন্য ইচ্ছা পোষণ করো, তখন তার পরিবার থেকে অনুমতি নাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। যে আয়াতের ব্যাখ্যা আমরা সূরা হুজুরাতের ৩ নং আয়াতের ব্যাখ্যার মধ্যে করেছিলাম। সুতরাং সে বলতেছে, আপনি তো অনুমতি না নিয়ে একটা অন্যায় করেছেন। দুই নম্বরে আপনি ঘরের মধ্যে প্রবেশ করে আমাদের দোষ তালাশ করে আরেকটা অন্যায় করেছেন। আল্লাহ তাআলা তো বলেছেন, ওয়ালা তাজাসসু, তোমরা অন্য কারো দোষ অনুসন্ধান করিও না, গোয়েন্দাগিরি করিও না। সুতরাং আপনি 2 নম্বরে আমাদের গোয়েন্দাগিরি করে, দোষ তালাশ করে, দোষ খুঁজে আপনি আরেকটা অন্যায় করেছেন। সুতরাং আপনি তো বড় অন্যায়কারী, আমরা তো একটা অন্যায় করেছি, মদ পান করেছি, আপনি 3টা অন্যায় করেছেন। সুতরাং আপনি আমাদের বিচার কিভাবে করবেন? তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই বিষয়গুলো অন্যায় না, অন্যায়
সেটা তোমাদেরকে বুঝাবো। আমি যখন কালকে তোমাদেরকে ডেকে পাঠাবো, তখন যখন তোমরা আমার দরবারে আসবে, তখন এটা কি অন্যায় নাকি অন্যায় না, এটা আমি তোমাদেরকে বুঝাবো। সকালে যখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে ডাকালেন, তারা যখন গেল, তখন তাদেরকে বুঝালেন, দেখো আমি হচ্ছি অর্ধজাহানের বাদশাহ, খলিফা, সুতরাং জনসাধারণের খোঁজ খবর নেওয়া এটা আমার জন্য জরুরি। কেননা আমি যদি খোঁজ খবর না নেই, তাহলে জনসাধারণ বিপদগ্রস্ত হবে, জাহান্নামে চলে যাবে, এবং তাদের খোঁজ খবর না নেওয়ার কারণে আমি নিজেও জাহান্নামী হয়ে যাব। সুতরাং একজন শাসনকর্তার জন্য, একজন বাদশার জন্য তাজাসসুস করা, গোয়েন্দাগিরি করা, একজনের ঘরে বিনা অনুমতিতে প্রবেশ করে তার খবরাখবর নেওয়া, এটা শাসকের জন্য জায়েজ আছে। সুতরাং আমি হচ্ছি শাসক, আমি কোনো আওয়াম সাধারণ নয়, আমি কোনো সাধারণ ব্যক্তি নই যে আমার জন্য তাজাসসুস করা হারাম। না না, এটা আমার জন্য তাজাসসুস নয়, এটা আমার জন্য জায়েজ আছে। যদি আমি গোয়েন্দাগিরি না করি, রাজ্যের মানুষের খবর না নেই, তাদের বিপদ আপদের খবর না নেই, কে কোথায় চুরি করতেছে, কে কোথায় ডাকাতি করতেছে, কে কোথায় গোয়েন্দাগিরি করে দেশের খবর বিদেশে পাচার করতেছে, এটা আমার জন্য নেওয়া জরুরি। সুতরাং এটা আমার জন্য অন্যায় নয়। এটা অন্যায় হচ্ছে একজন মানুষ আরেকজন মানুষের জন্য যখন পিছনে লেগে থাকে, গোয়েন্দাগিরি করে তাকে কষ্ট দেওয়ার জন্য, সেটা হচ্ছে অন্যায়। সুতরাং একজন বাদশাহ গোয়েন্দাগিরি করা, তাজাসসুস করা, ধারণা করে তাকে এরকমভাবে বিভিন্নভাবে এরকমভাবে তার থেকে খবর নেওয়া, এটা বাদশার জন্য, শাসকের জন্য কি নয়, না জায়েজ নয়। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, যদি সাইয়েদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো শাসক হতো, এমন যদি হতো আমার দেশের শাসক হতো, বীর ওমরের মতো হতো, আবু বকরের মতো। মুসলমান ভাইয়েরা আমার, যদি আমাদের মুসলমান দেশের রাজা প্রজাগণ ওমরের মতো হতো, রাতে ঘুরে ঘুরে মানুষের খোঁজ খবর নিত, তাহলে দেশের মানুষগুলো সন্ত্রাস হতো না, চোর হতো না, ডাকাত হতো না, ছিনতাইখোর হতো না, রাহানিবাজ হতো না। সকল মানুষগুলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার মতো ভালো হয়ে যেত। সুতরাং আমাদের রাজা প্রজাগণ কিভাবে আমাদের খোঁজ খবর নিবে, সে রাত্রে কিভাবে বের হবে, সে তো এত ভীষণ দুর্নীতিবাজ হয়ে যায়, এত দুর্নীতিগ্রস্ত হয়ে যায় যে সে রাতে বের হবে দূরের কথা, দিনেও যে সে প্রকাশ্যে গিয়ে মানুষের সাথে মিটিং মিছিল করবে, মানুষের খোঁজখবর নিবে, এটার সাহসও সে হারিয়ে ফেলে। এই জন্য তাকে ওই প্রধান কার্যালয় থেকেই এরকমভাবে দেশের বিভিন্ন জায়গায় প্রজেক্টরের মাধ্যমে সমাবেশ করতে হয়। এত দুর্নীতিগ্রস্ত হয়ে যায় যে সে জনসাধারণের কাছ পর্যন্ত পৌঁছা তাহার জন্য ভয়াবহ হয়ে যায়। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, পিতার জন্য ছেলের প্রতি তাজাসসুস করা, গোয়েন্দাগিরি করা, এটা জায়েজ আছে, না হলে সন্তান খারাপ হয়ে যাবে। শাসকদের জন্য, নেতৃস্থানীয় লোকদের জন্য, তাহার নেতৃস্থানীয় যত কর্মী আছে তাদের প্রতি তাজাসসুস করা, এটা জায়েজ আছে, না হলে তার কর্মীরা খারাপ হয়ে যাবে। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, যখন কোনো মানুষ কোনো একটা কথা গোপন রাখতে চায়, তখন সেই কথাটা আপনি শোনার জন্য ব্যতিব্যস্ত হবেন না, তাজাসসুস গোয়েন্দাগিরি করবেন না, বরং আপনি তাকে বলে দিবেন, ভাই আপনি যে কথাটা বলতেছেন সেটা তো আমি শুনে ফেলতেছি। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির একজন
মুরিদ ডেপুটি কমিশনার ছিলেন, ওই সময়ে অনেক বড় ইংরেজি শিক্ষিত ছিলেন। তিনি যখন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে মুরিদ হলেন, এত আল্লাহওয়ালা হলেন যে একজন মাদ্রাসা ছাত্র যেমন অনুগত হয়, যেমন আপাদক মস্তক ইসলামে ডেকে যায়, তিনিও কয়েকদিনের মধ্যে এরকমভাবে আপাদক মস্তক ইসলাম দ্বারা তাকে পরিবেষ্টিত করলেন, সাজে সজ্জিত করলেন। একবার কোথাও যাচ্ছেন ট্রেন দিয়ে, দুইজন ব্যক্তি গোপনে এরকমভাবে ইংলিশে কথা বলতেছে, ইংরেজিতে কথা বলতেছে, যেন পাশের কেউ না বুঝে, পাশের কেউ যেন না বুঝে, এই জন্য তারা গোপন রাখার জন্য ইংরেজিতে কথা বলতেছে। তখন আজিজে মাজজুব রহমতুল্লাহ আলাই বলতেছেন, ভাইরা আমার, আমি বুঝতে পারতেছি যে আপনারা আপনাদের কথাকে গোপন রাখতে চাচ্ছেন, এই জন্য আপনারা ইংলিশে কথা বলছেন। আমি তো ইংলিশ জানি, আমি তো একজন ইংলিশ শিক্ষিত, আমি আপনাদের কথা বুঝে ফেলতেছি। সুতরাং আমি আপনাদেরকে অবহিত করলাম, হয়তো আপনারা এখান থেকে সরে অন্য কোথাও চলে যান, নতবা আমাকে বলেন যে আপনি এখান থেকে চলে যান, কেননা আপনারা চাচ্ছেন যে আপনাদের কথাটা গোপন থাকুক, কিন্তু আমি তো বুঝে ফেলতেছি আপনাদের কথাটা গোপন থাকতেছে না। সুতরাং আমি এখান থেকে চলে গেলে এরপরে আপনারা আপনাদের পরামর্শ করিয়ে। তাহলে কেউ যদি কোনো কথা গোপন রাখতে চায়, তাহলে আপনি সেই কথাটা শোনার জন্য চেষ্টা করবেন না, ছিদ্রান্বেষণ করবেন না। সুতরাং কেউ গোপন রাখতে চাইলে সেই গোপন কথাটা শোনার জন্য চেষ্টা করা কবিরা গুনাহ, সেটা শোনার চেষ্টা করবেন না। গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি তিনি একবার মসজিদে বা অন্য কোথাও ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন, চোখ বন্ধ করে আছেন। এমন সময় দুইজন ব্যক্তি এরকমভাবে তারা কথা বলতেছে, তাদের গোপনীয় কথা। তখন গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, ভাইয়েরা আমার, আপনারা মনে করতেছেন আমি হয়তো ঘুমিয়ে গেছি। না না, আমি ঘুমাই নাই, আপনাদের সকল কথা শুনতেছি। সুতরাং আপনারা তো চাচ্ছেন যে কথাটা গোপন থাকুক, কিন্তু আমি তো এখনো ঘুম আসে নাই। সুতরাং আপনারা যদি বলেন তাহলে আমি এখান থেকে চলে যাই, তারপরে আপনারা আপনাদের কথা বলেন। তাহলে কেউ যদি এরকমভাবে তাদের বিষয়গুলোকে গোপন রাখতে চায়, তাহলে ছিদ্রান্বেষণ না করা, ওই গোপন বিষয়টা তালাশ না করা। কিন্তু আমরা তালাশ করায় ব্যস্ত। এরকমভাবে সে যদি একটু বলে, আমি একটু শুনেছি, তার সম্পূর্ণটা কথা শুনতে পারি নাই, তখন আমি এটার সাথে আরো মিশ্রণ করি, আমি আমার বুদ্ধি দিয়ে, আমার মেধা দিয়ে এরপরে কি হতে পারে, এরপরে কি হতে পারে এটা নিয়ে চিন্তা ভাবনা করতে থাকি। চিন্তা ভাবনা করতে করতে এক পর্যায়ে এই বিষয়টাকে বাড়িয়ে ফুলিয়ে ফাঁপিয়ে আমি সমাজের মধ্যে বিরাট বড় ঝগড়া লাগিয়ে দেই। অথচ পরবর্তীতে দেখা গেল আসলে এই বিষয়ের সামান্য কিছুও এখানে ঘটে নাই। তাহলে এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাজাসসু, তোমরা পরস্পরের দোষ গুণগুলো অনুসন্ধান করিও না, তালাশ করিও না। সে কি করেছে এটা সে গোপন রাখতে চাচ্ছে, সুতরাং তুমি এটাকে প্রকাশ করিও না। আর আমরাও এরকমভাবে যদি কোনো গুনাহের কাজ করে থাকি তাহলে এটা প্রকাশ করব না, কেননা আল্লাহ তাআলা হচ্ছেন সাত্তার, সাত্তারুল উয়ুব। তিনি আমাদের দোষগুলোকে গোপন রেখেছেন। তিনি রহমান রহিম হওয়ার কারণে তিনি হতে পারে এই দোষগুলোকে আমাদের থেকে গোপন রেখে আমাদেরকে ক্ষমা করে দিবেন। আর যদি প্রকাশ করি তাহলে আল্লাহ তাআলা আমাদের এই দোষগুলোকে আর ক্ষমা করবেন না। এই জন্য আমাদের দোষগুলোকে প্রকাশ করব না। আমরা এরকমভাবে আমাদের দোষগুলোকে এরকমভাবে বেটাগিরির সাথে আমরা মানুষের সাথে প্রকাশ করতে থাকি। আর তুই জানস আমি এরকমভাবে যৌবন বয়সে পুরা এলাকাকে তছনছ করে দিয়েছি,
এরকমভাবে একজনের বাড়ির নারিকেল গাছও বাকি রাখি নাই। সব খারাপ কথাগুলো সে প্রকাশ করতে থাকে, না, এগুলো বর্ণনা করা যাবে না। সুতরাং খারাপ গুণগুলো যেগুলো আমরা করেছি এগুলো গোপন রাখতে হবে, এটাই হচ্ছে ইসলামের শিক্ষা। অথচ আমাদের যত খারাপগুলো আছে আমরা এগুলো আবার মিডিয়ার মধ্যে বর্ণনা করার জন্য চলে যাই। আমার যত খারাপ কাজ করেছি আমি এগুলো বলার জন্য আর যে কিবরিয়ার কাছে চলে যাই, আর যে নীরবের কাছে চলে যাই, আমি গিয়ে আমার দুঃখ কষ্টটা একটু হালকা করি। আরে তোমার দুঃখ কষ্ট হালকা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেই মূর্খ। ইসলামের শিক্ষা যার কাছে নাই সে তোমাকে কি বুঝ দিবে? সুতরাং তোমার যত কষ্ট, দুঃখ, গ্লানি আছে সবগুলো তুমি আল্লাহর কাছে ব্যক্ত করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিমিষেই তোমার দুঃখ কষ্টগুলো দূর করে তোমার মনটাকে প্রফুল্লতা এনে দিবেন। সুতরাং মুসলমান ভাইরা আমার, তাহলে এক নম্বর হচ্ছে আমরা খারাপ মানুষের প্রতি, আল্লাহ তাআলার প্রতি, মুমিনদের প্রতি, নবীগণের উপর খারাপ ধারণা রাখবো না, ভালো ধারণা রাখবো। 2 নম্বরে হচ্ছে তাজাসসুস করবো না, গোয়েন্দাগিরি করবো না, মানুষের ছিদ্রান্বেষণ করবো না, দোষ তালাশ করবো না। 3 নম্বরে যেটা আমরা সচরাচর সবাই করি, কেউ বাদ নাই, সেটা হচ্ছে পরনিন্দা বা গীবত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সব ধরনের খারাপ কাজ থেকে, মন্দ কাজ থেকে বিরত থাকার, বেঁচে থাকার, বর্জন করার, পরিহার করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বিতীয় তালার, ঘরের দ্বিতীয় তালার কাজ ইনশাআল্লাহ শুরু করা হবে। লক্ষ লক্ষ টাকার প্রয়োজন। প্রত্যেক জুমায় আপনারা দিয়ে থাকেন। আজকের জুমায় আল্লাহ তাআলার কোন বান্দা আছেন যে আল্লাহ তাআলার গড়ে প্রত্যেক জুমার ন্যায় এই জুমায় 500-1000 টাকা দান করার? ফিরোজ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ আমার যুবক ফিরোজ ভাই, আল্লাহ তোমার গড়ে নির্মাণের কাজে আল্লাহ 500 টাকা নগদ দান করলেন। আল্লাহ তোমার বান্দা কত কষ্ট করে হালাল উপার্জন করে হারামের দিকে যায় না। আল্লাহ তোমার বান্দাকে আমি উৎসাহ করি এই হালাল কাজে যেন লেগে থাকে। সুতরাং এই হালাল উপার্জন থেকে তোমার বান্দা 500 টাকা নগদ দান করলেন। আল্লাহ তুমি তার পরিবারের মধ্যে শান্তির আবহ তৈরি করো। 5 ওয়াক্ত নামাজ জামাতে তাকবীরুল্লাহ শহীদ পড়ার তৌফিক দান করো। তার ছেলে মেয়েদেরকে কবুল করে নাও। হালাল রুজির মধ্যে মালামাল দিয়ে, বরকত দিয়ে মালামাল করে দাও। সকলে বলে আমিন। জি, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ তোমার এক যুবক বান্দা, আল্লাহ নাম প্রকাশ না করেই তোমাকে সন্তুষ্ট করার লক্ষ্যে 500 টাকা নগদ দান করলেন। আল্লাহ তুমি তোমার যুবক বান্দার এই দানকে কবুল আর মঞ্জুর করে